ঝড়ের কাজই হচ্ছে সবকিছু উজাড় করে প্রকৃতিকে ছন্নছাড়া করে দেয়া। সবসময় শুনেছেন, দেখেছেন ঝড়ে ঘরের চাল উড়ে যেতে, গাছ উড়ে যেতে, কিন্তু কখনো কি দেখেছেন আস্ত ব্রিজ উড়ে যেতে? জি, ঠিকই শুনেছেন। শক্তিশালী টাইফুন ইয়াগির ভয়াল তাণ্ডবে যেন বদলেই গেল একটি দেশের মানচিত্র। তবে আশ্চর্যের বিষয়, ঘটনাটি ঘটেছে ঘূর্ণিঝড়ের পরবর্তীকালে। ভিডিওতে দেখা যায় ব্রিজে গাড়ি চলছে, হঠাৎ করেই কিছু বোঝার আগেই যেন এক অদৃশ্য শক্তির জোরে ধসে পড়ে সেতুটির একাংশ। আর এমন ঘটনার রাজসাক্ষী ছিল ভিয়েতনামবাসী। চোখের সামনে এমন দৃশ্য দেখে বাকরুদ্ধ যেন প্রত্যক্ষদর্শীরা। মনে হচ্ছিল মৃত্যুকে খুব কাছ থেকেই দেখেছেন তারা। ৭ সেপ্টেম্বর শনিবার ঘণ্টায় ২০৩ কিলোমিটার বেগে দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানে এই ভয়াল ঝড়, যার প্রভাবে ইতোমধ্যে ৯০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত ৬৬ জন। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। শত শত মানুষ আহত হয়ে হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফুথো প্রদেশের ফোংচাও সেতু, যা সোমবার ধসে পড়ে। এই সেতুর ধসে পড়ার মুহূর্তটি ধরা পড়ে একটি গাড়ির ড্যাশ ক্যামে। ভিডিওতে দেখা যায় সেতুর একটি অংশ হঠাৎ করে ভেঙে পড়ে এবং কিছু যানবাহন নদীতে পড়ে যায়। এই দুর্ঘটনায় ১০টি গাড়ি ও ২টি স্কুটার নদীতে পড়ে যায়, যার মধ্যে কয়েকটি লরি এবং মোটরবাইকও ছিল। উপপ্রধানমন্ত্রী হো ডাক ফোক জানিয়েছেন, এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ১৩ জন এবং তাদের উদ্ধারে অভিযান চলছে। একজন জীবিত উদ্ধারকৃত মোটরসাইকেল আরোহী এনগুয়েন মিনহো হাই জানিয়েছেন যে পড়ে যাওয়ার সময় তিনি এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন যে তার মনে হয়েছিল তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। এই ধরনের অস্বাভাবিক দুর্ঘটনা ভিয়েতনামে খুব কমই দেখা গেছে। সেনাবাহিনীকে দ্রুত ধসে পড়া সেতুর অংশে পন্টুন নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তল্লাশি এবং উদ্ধার কাজ দ্রুত সম্পন্ন করা যায়। টাইফুন ইয়াগি, যা গত ৩ দশকের মধ্যে ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়। বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রায় ১৫ লাখ মানুষকে অন্ধকারে দিন কাটাতে হচ্ছে। ঝড়ের ফলে ৪৪ জন ভূমিধস এবং আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন। এছাড়া ঝড়ের কারণে স্যামসাং এবং ফক্সকনের মতো বিশ্বখ্যাত প্রযুক্তি কোম্পানিগুলোর উৎপাদন কেন্দ্রগুলিতে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। জলবায়ু বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে টাইফুনগুলো এখন উপকূলের কাছাকাছি আরও শক্তিশালী হয়ে উঠেছে এবং বেশি সময় ধরে স্থলভাগে অবস্থান করছে। ইয়াগি দক্ষিণ চীন সাগরে আঘাত হানা একমাত্র 4টি ক্যাটাগরি 5 সুপার টাইফুনের মধ্যে একটি। এই ঝড়টি ২০১৪ সালের পর হাইনান প্রদেশে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন। এদিকে টাইফুন ইয়াগির প্রভাবে ফিলিপাইন, হংকং, ম্যাকাও এবং দক্ষিণ চীনেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফিলিপাইনে ২০ জনের মৃত্যু হয়েছে এবং ২২ জন আহত হয়েছে। হংকং এবং ম্যাকাওতে স্কুল ও অফিস বন্ধ করে দেওয়া হয়, বিমান ও ফেরি পরিষেবা স্থগিত করা হয়। হাইনান প্রদেশে প্রায় ৪,২০,০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে চীনের বিভিন্ন অঞ্চল এবং জরুরি অবস্থার জন্য প্রস্তুত রাখা হয়েছে স্থানীয় প্রশাসনকে। অর্পিতা জাহান, RTV।